নমস্কার বন্ধুরা, রসি বসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। শীতকাল পড়লেও ডিসেম্বর মাস শেষ হতে চললেও ঠান্ডা যদিও সেইভাবে পড়েনি, কিন্তু বাজারে কিন্তু লাল গাজর এসে গেছে। আর শীতকালে এই লাল গাজর দিয়ে হালুয়া হবে না এটা তো ভাবাই যায় না। তো আজকে বানিয়ে নিলাম গাজরের হালুয়া। এর আগে গাজরের হালুয়া রেসিপি আমি দেখিয়েছি, কিন্তু সেটা চিনি দিয়ে, এটা হলো নলেন গুড় দিয়ে। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি গাজরের হালুয়া নলেন গুড় দিয়ে। ইনগ্রেডিয়েন্ট বা উপকরণ দেখে আপনারা এতক্ষণ বুঝেই গেছেন। তো আমার আজকের রেসিপি একদম লাল পাঞ্জাবের যে গাজর সেই দিয়ে আর নলেন গুড় বা খেজুর গুড় দিয়ে গাজরের হালুয়া। তো নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি কমেন্টস করেন তাহলে আমি মোটিভেটেড হব আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা প্রকাশ করতে পারবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো ইনগ্রেডিয়েন্টগুলো আগে বলে নিই। রেসিপিটি বানাতে নিয়েছি 6টা লাল গাজর বা মিষ্টি গাজর, আছে এখানে কান্ট্রি ডিলাইটেড দেশি ঘি, আছে খেজুর গুড়, তারপরে নিয়েছি এখানে কাজু বেশ 15 থেকে 20টা, 4টে ছোট এলাচ, 25 থেকে 30টা কিশমিশ, 5-6টা পেস্তা বাদাম, আর নিয়েছি 12 থেকে 15টা আমন্ড, আছে মিঠাই মেড, আর অবশ্যই আছে এখানে ফুল ক্রিম দুধ বা আমুলের যেটা দুধ। এটা টোন মিল্ক হলে না অত বেশি টেস্ট হবে না। ফুল ক্রিম নিতে পারেন বা আপনারা গরুর দুধ দিয়েও কিন্তু এটা রান্নাটা করতে পারেন। তো যাই হোক, যেহেতু গাজর অথবা গাজরের হালুয়া বানাচ্ছি এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন। তো গাজরটাকে আমি ভালো করে পিল করে নেব। গাজরটা বাজার থেকে এনে ধোয়া আছে। আর এখানে যে গুড়টা আছে গুড়টাকেও আমি একটু থেতো করে নেব। আর এর আগে আমার মনে হয় না কেউ এরকম নলেন গুড় দিয়ে গাজরের হালুয়া দেখিয়েছে। গাজরের হালুয়া রেসিপি আমি এর আগে দেখিয়েছি, কিন্তু সেটা চিনি দিয়ে, গুড় দিয়ে কিন্তু অসাধারণ হয়। তো গুড়টাকেও আমি একটুখানি ভেঙে নেব। তো আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আর এখানে আমন্ড, কাজু এগুলোকে একটু কুচিয়ে নেব, পেস্তাটাকে থেতো করে নেব। আর এখানে যে এই দুধটা নিয়েছি আমি 6টা গাজরের জন্য এখানে 500 ml দুধ নিয়েছি। আর মিঠাই মেড তো আছেই, তো দুধটাকে ফুটিয়ে নেব। আর মিঠাই মেডটা কিন্তু অপশনাল, থাকলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করতে পারেন। তাছাড়া খোয়া ক্ষীর থাকলেও আপনারা ইউজ করতে পারেন। তো গাজরটা গ্রেট করে নেব আর দুধটাকে জাল করে নিয়ে তারপরে আমি ফেরত আসছি। তো একটা সসপ্যান নিয়ে নিলাম। তারপরে দেখুন এই প্যাকেটের দুধটাকে এই সসপ্যানে নিয়ে জাল করে নেব। এটা খুব বেশি ঘন করার দরকার নেই, কেন কি এটা যেহেতু ফুল ক্রিম দুধ আছে। তো আর প্যাকেটের মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। আর মিঠাই মেড তো আছেই। দুধ কোনো সময় শুধু বসাতে নেই, এটা মার কাছে শোনা, আসলে তাহলে তলায় ধরে যাবে না। তো সামান্য একটু প্যাকেটটা ধুয়ে জল দিয়ে এবার আমি দুধটা সসপ্যানে গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি। দুধটা যতক্ষণে জাল হচ্ছে, একটু ঘন হচ্ছে, ততক্ষণে কিন্তু আমি গাজরগুলোকে পিল করে নিয়ে গ্রেট করে নেব। তো দুধটা বসিয়ে দিলাম, দুধটা জাল হতে থাক। এরপরে এই যে গাজর নিয়েছি 6টা গাজরের জন্য আমি এই যে ইনগ্রেডিয়েন্টগুলো দেখাচ্ছি সেটা নিয়েছি। আপনাদের গাজরের পরিমাণ বেশি হলে সমস্ত জিনিসের পরিমাণও কিন্তু বাড়িয়ে নেবেন। আর আমি এখানে পাটালি গুড় দিয়ে করছি। আপনারা কিন্তু এখানে মানে যেটা লিকুইড খেজুর গুড় হয় বা ঝোলা গুড় যেটাকে বলে সেটা দিয়েও কিন্তু গাজরের হালুয়া করতে পারেন, তাতেও কিন্তু স্বাদ ভালো হয়। তবে সেই ক্ষেত্রে একটু চিনি অ্যাড করবেন, না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই গাজরের হালুয়াটা না আমি অনেক ছোট বয়সে শিখেছিলাম। তখন এই 8-9 বছর বয়স হবে। আমার ছোটো মামা যদিও রান্নাটা করেছেন, ছোটো মামার কাছ থেকেই গাজরের হালুয়া শেখা। আর আমার খেতে এটা এত ভালো লাগে যে আমি মানে উইন্টারে আসবে আর গাজরের হালুয়া বানাবো না, এটা হতেই পারে না। তো দেখুন কথা বলতে বলতে গাজরগুলোকে আমি পিল করে নিচ্ছি। গাজরগুলোকে পিল করে দুটো সাইড একটু ফেলে নিলাম। এরপরে আমি গাজরগুলোকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। অনেকে ছোট ছোট টুকরো করে কেটে প্রেশার কুকার
কুকারে দিয়েও করেন, কিন্তু আমিও প্রেশার কুকারেই করব, কিন্তু আমি গ্রেট করে ভেজে নিয়ে তবে করব, সিদ্ধ করে কিন্তু আমি গাজরের হালুয়াটা বানাবো না। তো দেখুন আমি এই পোর্শনটা দিয়ে গ্রেট করছি, আপনারা আরও ছোটো ছোটো পোর্শন দিয়ে বা বড় পোর্শন দিয়ে গ্রেট করতে পারেন। তো আমি এটা দিয়ে এইভাবে সমস্ত গাজরগুলোকে আগে গ্রেট করে নিচ্ছি, তারপরে আমি কিন্তু দুধটা ততক্ষণে জাল হচ্ছে আর কাজু আমন্ডগুলোকেও কুচিয়ে নিয়ে তারপরে কিন্তু ফেরত আসছি। এইভাবে আমি এইটা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি, এরকম পজিশানে গ্রেট করছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী গ্রেট করতে পারেন। তো যাই হোক, এবার বা আপনারা বটি দিয়েও কিন্তু কুচিয়ে নিতে পারেন। তো আমি গাজরগুলোকে সম্পূর্ণ গ্রেট করছি। আর এই গাজরের হালুয়া মানে শীতকাল আর গাজরের হালুয়া ছাড়া শীতকাল চিন্তাই করা যায় না বাঙালির। পিঠে পুলি পায়েস তো লেগেই থাকে, আর পায়েস তো সবসময়ই হচ্ছে, কিন্তু গাজরের হালুয়া না একটা আলাদা যেন টেস্ট। তো দেখুন কথা বলতে বলতে সম্পূর্ণ গাজরটাকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেল। আর এখানে কিন্তু আমন্ড কাজুগুলোকেও কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এলাচটাকে আমি একটু মুখগুলোকে হালকা করে খুলে নিয়ে একটু থেতো করে নেব, আর পেস্তাগুলোকে আমি শেষে থেতো করে তারপরে ইউজ করব। দেখুন দুধটা জাল হতে হতে অনেকটাই কিন্তু রিডিউস হয়ে গেছে। আর এটা যেহেতু ফুল ক্রিম মিল্ক, তো বেশি জাল করার দরকার নেই, কেন গাজরটা এই দুধেই সম্পূর্ণ সিদ্ধ হবে। আর এই গাজরের হালুয়াটা আজকে আমি বানাবো কিন্তু প্রেশার কুকারে। আপনারা কড়াই বা ননস্টিক প্যানে বানাতে পারেন। অ্যাকচুয়ালি এই প্রেশার কুকারটা নতুন কেনা হয়েছে কয়েকদিন আগে। তো আর যে কোনো নতুন আমি বাসনই চেষ্টা করি যে মিষ্টি জিনিস বানাতে। এটা ছোটোবেলার থেকে মায়ের কাছে শুনে আসছি, কড়াই হোক বা যে কোনো প্যান হোক, মানে মিঠা জিনিস বানাবার জন্য বা এর জন্য পায়েস বা কিছু বানানো যায়। তো যেহেতু গাজরটাই সামনে ছিল, তো গাজরের হালুয়াটাই বানাচ্ছি। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট এক সিটিতে আমি যেরকম ভুনা খিচুড়ি রেসিপি দেখিয়েছি, সেরকম কিন্তু এক সিটিতেই গাজরের হালুয়াটাও বানানো হয়ে যাবে। হঠাৎ করে যদি বাড়িতে অতিথি আসে, ইনস্ট্যান্ট কিন্তু হাফ অ্যান আওয়ারের মধ্যে বানিয়ে নিতে পারেন এরকম গাজরের হালুয়া। তো প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। যেটুকু জল ছিল সেটা টেনে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ বড় বড় 2 চামচ দেশি ঘি। গাজরের হালুয়াতে যতটা ঘি দেওয়া যায় ততটাই বেটার, তবে ঘি বা তেল দেওয়ার সময় সবসময় আমি বলি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। তো ঘিটা একটু মেল্ট হতে থাকবে, খেয়াল রাখতে হবে যেন বেশি জ্বলে না যায়, তাহলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো ঘিটা সামান্য একটু মেল্ট হলে তা আমি এই গ্রেট করে নেওয়া গাজরগুলোকে সম্পূর্ণ প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরটাকে এবার এই ঘিয়ের সঙ্গে বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব, তাতে করে গাজরের কাঁচা গন্ধটা যেমন চলে যাবে, তেমন গাজরটা কিন্তু অনেকটা মজে নরমও হয়ে যাবে। তো আমি এবার কিছুক্ষণ বেশ ভালো করে গাজরটাকে ঘিয়ের সঙ্গে ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত মজে নরম হচ্ছে। কেন গাজরের যে নিজস্ব জল আসে, সেই জলটাই কিন্তু শুকিয়ে টেনে যাবে, আর গাজরটাও কিন্তু অনেকটা মজে আসবে। তো এইভাবে গাজরটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি নাড়াচাড়া করতে থাকবো, কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব গাজরটাকে ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে কি করছি সেটা দেখতে থাকুন। অপরদিকে দুধটা তো আমার জাল করা হয়ে গেছে, এদিকে আবার একটা গ্যাস ওভেন অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে এবার আমি সামান্য একটু ঘি অ্যাড করব, মানে মোটামুটি হাফ চামচ। এই যে এখানে আমন্ড আর কাজুগুলো নিয়েছি, কিশমিশ নিয়েছি, এগুলোকে একটু হালকা ফ্রাই করে দেব ঘিতে, এতে না টেস্টটা দারুণ হয়, একটা ক্রাঞ্চি ব্যাপারও থাকবে। তো এই যে আমি হাফ চামচ মতন, মানে ধরতে গেলে নর্মাল চামচের 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। তো এখানেও গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঘিটা সামান্য একটু মেল্ট হতে থাকলেই কিন্তু আমি এখানে কাজু আর আমন্ডটা আগে দিয়ে দেবো। কাজু আর আমন্ডটা আগে একটু ভাজা হলে তবে কিশমিশটা দেবো, একসঙ্গে কিশমিশটা দিলে কিন্তু ওটা বেশি পুড়ে যাবে। তো এই কিশমিশটা আমি পরে দিচ্ছি। তো আমন্ড আর কাজুটাকে আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতন একটু ভালো করে নাড়াচাড়া করে বেশ ভাজা করে নেব লো টু মিডিয়াম হিটে। সুন্দর একটু হালকা হালকা রং ধরলে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজা করে নিচ্ছি। দেখুন সুন্দর একটু হালকা হালকা রং ধরে গেছে। এইবার আমি এখানে কিশমিশ আর পেস্তাটাও দিয়ে দিলাম। পেস্তা আমি এখানে কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা আমি কিন্তু গুঁড়ো করে দেব। তো সম্পূর্ণ ভাজাটা হয়ে গেলে এবার আমি এইগুলোকে একটা প্লেটে শিফট করে নেব, না হলে কিন্তু প্যানের যে হিটটা না, তাতে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে, তখন এটা কিন্তু ভালো লাগবে না বা পুড়ে যাবে হিটে। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে আমি সম্পূর্ণ ভাজা বাদামগুলোকে বা ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটা প্লেটে শিফট করে নিচ্ছি।
এইবার অপরদিকে গাজরটাও দেখুন ঘিয়ের সঙ্গে ভাজা হতে হতে অনেকটা মজে নরম হয়ে গেছে। গাজরের নিজস্ব জল আর ঘিতে ভাজা হয়ে বেশ পরিমাণে অনেকটা কমেও যেমন গেছে, তেমন কিন্তু গাজরটা বেশ নরমও হয়ে গেছে। তো এইবার আমি হাতা দিয়ে দিয়ে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। অনেকে কি করে এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেন বা অনেকে স্ম্যাশার দিয়ে পেস্ট করেন, কিন্তু আমার একটুখানি এরকম ভালো লাগে, তো সেই জন্য আমি আলাদা করে স্ম্যাশ করি না। আর গাজরটা দেখুন এখনই একদম নরম হয়ে গেছে। তো আরও একটু নাড়াচাড়া করে মিনিট 2-3 ভাজা ভাজা করে এইবার আমি এর মধ্যে আগে থেকে যে দুধটা জাল করে রেখেছি সেই সম্পূর্ণ দুধটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না, সম্পূর্ণ ফুল ক্রিম দুধটা দিয়ে দেবো। আপনারা চাইলে দুধের পরিমাণ কিন্তু বাড়াতে বা কমাতে পারেন, কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণে দেবেন। তো এইবার দুধটাকে দিয়ে ভালো করে গাজরটাকে হাতা দিয়ে আরেকটু সমান করে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট লো টু মিডিয়াম হিটে তো আমি একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নর্মাল রিলিজ হলে তারপরে আমি খুলে দেখাবো কেমন হয়েছে। এতে করে যেমন ইনস্ট্যান্ট তৈরিও হয়ে যাবে, আর এটা কিন্তু একদম দারুণ সফট হবে। একটা হেলদি টেস্টি ইনস্ট্যান্ট রেসিপি হলো এই গাজরের হালুয়া। আর যে কোনো রান্নাই আমি ইনস্ট্যান্ট বানাতে পছন্দ করি। আজকালকার বাচ্চাদের হাতে সময় থাকে না, প্রত্যেকেই জব করেন। তো দেখুন কথা বলতে বলতে প্রেশারটা সিটি এসে গেছে, এটা গ্যাসের ওপরেই থাকবে। নর্মাল রিলিজ হলে তারপরে কিন্তু আমি খুলবো। তো এটা নর্মাল রিলিজ হয়ে গেল। এইবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে কতটা দুধটা টেনেছে আর গাজরটা কতটা নরম হয়েছে। একটা সিটি দিলেই কিন্তু এনাফ, যেহেতু গাজরটা গ্রেট করা আছে। তো এখনও অনেকটাই কিন্তু দুধ রয়েছে, তো এটাকে একদম ভালো করে টানিয়ে নিতে হবে। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এটাকে আরেকটু ভালো করে জাল করে নেব আর রান্নাটা করে নেব, আর দুধটাকে পুরো শুকনো করে নেব, কেন যেহেতু গুড়টা দেবো গুড়ের থেকেও জলটা বেরোবে। তো এইবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন মোটামুটি এতটা মতন রয়েছে, আর গাজরটা কতটা অনেকটাই গলে গেছে। তো এইবার এই পজিশানে আমি যে গুড়টা দিয়েছি খেজুর গুড়টা, সেই খেজুর গুড়টা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর এই হাতা দিয়ে দিয়ে আমি স্ম্যাশ করে যেটুকু হচ্ছে, আলাদা করে কিন্তু আমি স্ম্যাশ করছি না বা ব্লেন্ড করছি না। এইবার আমি এখানে যে গোটা গুড়টা নিয়েছি সম্পূর্ণ গুড়টা কিন্তু আমি এখানে দেবো না, কেন এখানে আমি হাফ ইউজ করছি যতটা গুড় নিয়েছি। কেন কি মিঠাই মেডটা দেবো, মিল্ক মেড বা মিঠাই মেড যেটাই আপনারা ইউজ করুন, এটা কিন্তু প্রচুর মিষ্টি থাকে, সেই জন্য মিষ্টিটা বুঝে দেবেন। আর এখানে আপনারা গুড়ের সঙ্গে চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা সম্পূর্ণ এই গুড় আর মিঠাই মেড দিয়েই কিন্তু বানাচ্ছি। গুড়টার থেকেও কিন্তু গলে গিয়ে গুড়ের থেকে অনেকটা জল বেরোবে, আর দুধটাও আছে, এটা সম্পূর্ণ টানিয়ে নেওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। দেখুন এখন বেশ ভালোভাবে ফুটে অনেকটাই কমে আসছে, আর এটা যেহেতু গুড় সেটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই জমে যাবে। যখন মোটামুটি 70% মতন এটা রিডিউস হয়েছে, সেই সময় আমি এই রোস্টেড ড্রাই ফ্রুটসগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। সম্পূর্ণ ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে আবারও ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিলাম। এইবার আমি যখন অনেকটা পরিমাণে দুধ আর গুড়ের থেকে যে জলটা বেরিয়েছে সেটা কমে গেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভর্তি 4 চামচ মিঠাই মেড। এটাও কিন্তু অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন, কিন্তু আমার এটা এত ভালো লাগে তো আমি এটা একটু বেশি পরিমাণেই দিলাম। এছাড়া এখানে আপনারা কিন্তু খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন, বা আপনারা ইনস্ট্যান্ট যদি খোয়া ক্ষীরও না থাকে আপনারা কালাকান্দ কিন্তু বাজারে রেডিমেড পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন। আর কিছুটা ড্রাই ফ্রুটস ওপরে সাজাবার জন্য রেখে দিলাম। এইবার মিল্ক মেডটা বা মিঠাই মেডটা দিয়েও আরও ভালো করে টানিয়ে একদম শুকনো করে এটাকে নামিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট এক সিটিতেই প্রেশার কুকারে খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে গাজরের হালুয়া। এটা যেমন হেলদি তেমন টেস্টি ইয়াম্মি হয়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা দেখছেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাকে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি কমেন্টস করেন তাহলে কিন্তু
আমি আরও বেশি মোটিভেটেড হব, আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য আমি ইন্সপায়ার হব। তো দেখুন অনেকটাই রিডিউস হয়ে গেছে, আরও একটু রিডিউস করে নেব। আর এটা টানলে, এটা নামিয়ে ঠান্ডা হলে আরও কিন্তু ড্রাই হয়ে যাবে। তো একদম অসাধারণ গাজরের হালুয়া তৈরি হয়ে গেল। ওপর থেকে এবার নামিয়ে ঠান্ডা করে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, কিছুটা পেস্তা কুচিও দিয়ে দেবো, আর অবশ্যই আর একটু ঘি অ্যাড করব। এবার আমি একটা অন্য পাত্রে শিফট করে নেব। আর কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি, এরকম এখন এরকম রয়েছে, কিন্তু এটা ঠান্ডা হলে একদম আরও জমে যাবে। আর গাজরের হালুয়া না গরম গরম খেতে যেমন ভালো লাগে, আমার ঠান্ডা খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইবার এই পাত্রতে আমি সম্পূর্ণ গাজরের হালুয়াটা দেখুন শিফট করে নিচ্ছি। আর স্মেলটা যে কি অসাধারণ বেরিয়েছে, ঘি, খেজুর গুড়, মানে এটা বলে বোঝাতে পারবো না। প্রত্যেকেই গাজরের হালুয়া বানাতে পারেন, কিন্তু আমি যেই প্রসেসে গাজরের হালুয়াটা বানালাম, একবার অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ রইল এইভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখুন কেমন হয়। আর বানিয়ে যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর এছাড়া ঘোরা বেড়া, মন্দিরে যাওয়া, যে কোনো পুজো পাঠের সব ভিডিও তো আসছেই। সামনে নতুন বছর আসছে, নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনারা এখন থেকে এনজয় করুন। আর কে কীভাবে আনন্দ করলেন সেটাও অবশ্যই আপনারা জানাবেন। তো দেখুন ওপর থেকে নামিয়ে আবার একটু ঘি দিয়ে দিলাম। তারপরে এখানে যে ভাজা ড্রাই ফ্রুটসগুলো রেখেছি সেইগুলোকেও একটু ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুধু দেখার সৌন্দর্যের জন্য, এটা না দিলেও চলে। কেন কি রান্না করার সময় প্রচুর ড্রাই ফ্রুটস আমি কিন্তু অ্যাড করেছি। আর ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা না চাইলে প্লেন গাজরের হালুয়া বানাতে পারেন, তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আর এই কালারটা মানে গুড়ের জন্য, একে তো গাজরটা লাল, আর গুড়ের জন্য কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর খেতে যে কতটা টেস্ট হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। আর সামনেই তো আর কয়েকদিন পরেই আসছে 2025। আশা করি প্রত্যেকের 2025 ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ স্বাভাবিক থাকুক। তো আর এইভাবেই দেখতে থাকুন আমার নানা রকমের ভিডিও। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা।